Hey guys, welcome back to my channel, welcome to a new vlog. I hope তোমরা সকলে খুব ভালো আছো। আমরা বাস থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে করতে পারিনি কারণ সকালে ও একটা কাজ করেছে। সকালে ও যখন অফিসে এসেছে আমার ব্লগের মোবাইলটা নিয়ে অফিস চলে এসেছে। আমি সকাল থেকে কোনো ক্যাপচারই করতে পারিনি। তো এই যে ও ডিরেক্ট এসেছে অফিস থেকে, আমরা ডিরেক্ট এসেছি হচ্ছে হোমস্টে থেকে। তো জন্য কোনো ব্লগই করতে পারিনি। এখন ওর কাছে ফোনটা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তাই হোক বাসে উঠে গেছি আমরা শিলিগুড়ির জন্য কালিম্পং থেকে। এদিকে দুজন ওই জায়গায় ভিউ পড়বে, ওই জন্য ওদেরকে ওইদিকে দিয়েছি। ভিউ দেখতে দেখতে ওরা এনজয় করতে করতে যাবে। তো চলো এখন শিলিগুড়ি যাওয়া যাক। আমরা বাস থেকে এখন ও র্যাপিডো থেকে টোটো বুক করেছে, দেখা যাক আসে নাকি। দাঁড়িয়ে আছে ওই জন্য। র্যাপিডো থেকে টোটো ফার্স্ট টাইম বুক করলাম, দেখা যাক কেমন হয় এক্সপিরিয়েন্স। চলে এসছি আমরা হাসতে হাসতে, আর র্যাপিডো ফেল হয়ে গেছে। র্যাপিডো থেকে কোনো বুক হয়নি, ক্যান্সেল করে দিয়ে এমনি টোটো ধরে চলে এসছি বাড়ি। পিক আপই নিতে পারছে না। শেফ ফুড শেফ মালয়েশিয়ায় যাবে তো এই থাইল্যান্ডে দেখেছে ওই ভিডিওগুলো দেখে দিয়ে ওই ট্রাই না। তোমার মিশন সাকসেসফুল। সৌরভ এখন বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ সাবধানে যাও। এই পৌঁছে ফোন করে দিও, যত রাত্রি হোক না কেন, ঠিক আছে? কোনটাতে যাবি? যেটা দেখছি সেটা দিয়ে চলে যাবো। ম্যাপ মেরে নাও, ম্যাপ না হলে নৌকা ঘাট দিয়ে মেরে দে। নৌকা ঘাট দিয়ে হ্যাঁ ওইদিকে এইটা দিবে না, এইটা দিবি। হ্যাঁ ফোন করো। গুড মর্নিং এভরিওয়ান। নেক্সট ডে ব্লগটা কন্টিনিউ করছি ব্রেকফাস্ট টেবিল থেকে। ও জাস্ট ব্রেকফাস্ট করে তারপরে অফিসে বেরিয়ে গেল, আর আমি এখন এখানে বসে ব্রেকফাস্ট করছি। এই যে মুড়ি ঘুগনি খাচ্ছি। কালকে রাত্রে ঘুগনি বানিয়েছিলাম, আর সেটা একটি লেফট ওভার ছিল, সেটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে গেল। আর পোস্ট করে নেবো একটু পরে। আর কালকের ব্লগটা তারপর থেকে কন্টিনিউ করা হয়নি। সৌরভরা তো বেরিয়ে গেল। আমাদের কালিম্পং থেকে আসতে তখন প্রায় অনেকটা দেরি হয়ে গেছিলো, 3টে সাড়ে 3টের মতো বাজে। তো তারপর ওরা হালকা কিছু খেয়ে তারপর বেরিয়ে গেল। বললাম যে লাঞ্চ করে যাও, তো লাঞ্চ করে গেল না, কারণ বাড়ি পৌঁছতে অনেকটা দেরি হয়ে যেত, তো সেজন্য দেরি করেনি। যাই হোক, তারপর রাত্রিবেলার দিকে আর কি আমি মেসেজও করেছিলাম, ঠিকঠাকভাবেই পৌঁছে গেছে। যেহেতু অনেকটা রাস্তা, তো চিন্তা তো হয়ই, তো ঠিকঠাকভাবে ওরা পৌঁছে গেছে। কালকে আমরা এসে আর তারপরে আর অন্য কিছু রান্নাবান্না করিনি। সিদ্ধ ভাত করে নিয়েছিলাম, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, সেদ্ধ ভাত, একটু ঘি দিয়ে। গরম ভাতে ঘি খেতে তো ভালোই লাগে, তো এরকম সেদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে। এত আওয়াজ হচ্ছে, এই সাইডে তো আওয়াজ হচ্ছিল, এবার থেকে দেখছি এই সাইডেও আওয়াজ হচ্ছে। এত কাজ হচ্ছে, আমি ব্লগ করতেই ভয় লাগছে, মানে একটু ভালো লাগছে না, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো সকাল থেকে এই যে আজকে আবার অনেক কাজবাজ আছে। তো কালকে রাত্রে আমি ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনি খাওয়া হয়েছে। আর আজকে ঘুগনি ছিল একটু সকালে, তো সকালে ঘুগনি মুড়ি, আর পোস্টটা আমি একটু পরে বানাবো। এবার ও তো বেরিয়ে গেল অফিসে, এবার আমার কাজ শুরু হবে। এবার রান্না বান্না বসাবো, ঘরটা পরিষ্কার করবো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। একটু তরমুজ কেটে নিয়েছি, এখান থেকে আমি একটু খাবো, আর বাকিটা রেখে দেবো ফ্রিজে, ও আসলে তখন খেতে পারবে। এই দেখো আয়ুষের কালকে বার্থডে। আয়ুষ অ্যাডভান্স হ্যাপি বার্থডে। তো এখন আমাদের বার্থডে গিফট দেখাবে, কি কি গিফট পেয়েছে দেখা, তাড়াতাড়ি দেখা। একটা ঘড়ি পেয়েছি দাদুর কাছ থেকে। হ্যাঁ জোরে বলা শোনা যাচ্ছে না। এটা ঘড়ি দিয়েছে দিদার দাদু আমাকে। আচ্ছা দিদার দাদু তরফ থেকে একটা ঘড়ি আছে। নি কেমন ঘড়ি কিনেছিস?
বাহ, বেশ ভালো, ভালো হয়েছে ঘড়িটা। আর আর একটা গিফট পেয়েছি মার বাবার কাছ থেকে। দেখাও। আমার ফুটবল খেলার একটা জুতো, স্পাইকস। ফুটবল খেলার জুতো, বাবা ভালো হয়েছে। আর কিছু পাবি না? হ্যাঁ, তুমি দিলে পাবো। আমি যাই তাহলে তখন দেবো, ঠিক আছে? আমি যখন যাব। আর না হলে দেখছি যদি অনলাইনে হয় পছন্দ কিছু তাহলে দিয়ে দেবো। ঠিক আছে। তাহলে কাল তোর বার্থডে, আমার যাওয়া হচ্ছে না, ভালো করে বার্থডে এনজয় করো, আবার কিছুদিন পরে দেখা হবে। ঠিক আছে। অনেকক্ষণ ধরে কি রান্না করবো বুঝতে না পেরে তো আমি ফাইনালি খিচুড়ি বসিয়ে দিয়েছি। সমস্ত সবজি দিয়ে আর কি খিচুড়ি করছি, আর তার সঙ্গে করবো হচ্ছে পেঁয়াজ পকোড়া। আর এখানকার ওয়েদার তো একদম মানে ঠিকই আছে, খুব একটা মানে গরম তো নেই, হালকা ঠান্ডাও আছে, তো ঠিক আছে খিচুড়িটা খুব একটা বেমানান হবে না, ওয়েদারের সঙ্গে ভালোই লাগবে। আর আজকে বেশি কিছু করতেও ইচ্ছা করছে না, সেই ভাত ডাল তরকারি এত কিছু করতে গিয়ে আজকে একটু শর্টে মেরে দিলাম। খিচুড়ি বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসেছে। এবার হচ্ছে পকোড়া মানে পেঁয়াজ পকোড়াটা ভেজে নেব। সমস্ত সবজি পাতি দিয়ে এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে প্রায়। আর এখানে এই যে পেঁয়াজ পকোড়া ভাজবো। স্নান টান সেরে লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেছে। ও বলেছিল যে দেরি হবে আসতে, অনেকটা দেরি হবে আজকে, তো লাঞ্চ করে নিতে, ওই জন্য আমি একটু লাঞ্চ করে নিয়েছি। সত্যিও দেরি হচ্ছে আসতে অনেক, এখনও অবধি আসেনি, তো যখন আসবে তখনও লাঞ্চ করবে। গাছ দুটো দেখো আমি এই জানালাতে রেখে দিয়েছি, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। ভাবছি যে এই জানালার এইগুলোতে গাছ রাখলে কিন্তু অনেক কটা গাছই ধরবে, আবার দেখতেও বেশ সুন্দর লাগবে। তবে কি বলতো, শীতের সময় এই জানালাগুলো আমার খুব কাজে লাগে জামা কাপড় মেলতে, কারণ শীতের সময় তো একদিনে শোকায় না জামা কাপড়, তো এই গ্রিলগুলো আমার খুব কাজে লাগে। তো ওই জন্য আর এখানে খুব একটা গাছ টাছ রাখছি না, জাস্ট এই গাছগুলোকে দিয়েছি একটু হাওয়া বাতাসের জন্য, আজ একটু জলও দিয়েছি অনেক দিন পরে। দেখো বেশ সুন্দর লাগছে, কিন্তু গাছে রাখলে এখানে মন্দ লাগবে না, বেশ ভালোই লাগবে। রাত্রিবেলায় আমি এখন বেশ ভালো মতোই ফেসে গেছি, দিনের বেলায় যত ফাঁকি মারি না কেন রাত্রিবেলায় কিন্তু বেশ ভালো মতো ফেসে গেছি। এখনো বাজে কিন্তু ঘড়িতে 10টা, ঠিক আছে, চশমা ঝাপসা হয়ে যাচ্ছে। আর আজকে আমি ডিনারে রান্না করছি হচ্ছে চিকেন কষা আর হচ্ছে পরোটা। তো রাত্রি তো অনেক হয়ে গেছে বুঝতে পারছো, কিন্তু কিছু করার নেই, তো স্যারের আদেশ করতেই হবে। আদেশ বলে না মানে আর কি, সকাল দিনের বেলা যেহেতু খাওয়া দাওয়াটা খুব একটা ভালো হয়নি, রাত্রিবেলাতেও কিছু খেতেই হবে তাই না। তো আমি অলরেডি চিকেনটা এতক্ষণ ধরে আর কি পরিষ্কার টরিষ্কার করে তারপরে কষাতে বসিয়ে দিয়েছি, এখন চিকেনটা কষানো হচ্ছে। আর এবার আমি মাখবো হচ্ছে পরোটার ময়দাটা মেখে ফেলবো, তো খুব তাড়াতাড়ি করে আর কি ডিনারটা বানাতে হবে, কারণ অলরেডি লেট। চিকেন এখানে কষাতে বসিয়ে দিয়েছি, আর এখন আমি পরোটার ময়দাটা মেখে ফেলবো। পরোটা ভাজা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে এটা হচ্ছে লাস্ট ওয়ান। আর এই দেখো চিকেন এখানে রেডি, দেখাই, এই হচ্ছে চিকেন, এই যে পরোটা এখানে হয়ে গেছে, রান্না কমপ্লিট। এখন জাস্ট আম কাটবো তাহলেই হয়ে যাবে। আজকে আমি রান্না করতে গিয়ে কিন্তু ঘেমে গেছি, বেশ ভালো ঘেমেছি। তো এখন যাবো আমি ফ্রেশ হতে, দেন আরাম করে একটু ডিনার করবো। তো চলো ব্লগটা আমি আজকে এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো জানা করতে হবে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রিতুস চ্যানেল। তোমার সাথে দেখা যাবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ, এখন গুড নাইট, টাটা।